আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ নয়নের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অফিসে যাচ্ছি সকালবেলা। আমি মিরপুর 10 দিয়ে গেছিলাম। তো মিরপুর 10 নম্বরে গিয়ে জ্যামে বেশ কিছুক্ষণ আটকায় ছিলাম। তো জ্যামে বেশ কিছুক্ষণ আটকা থেকে মেজাজটা এমন গরম হয়েছে যে আমি গাড়িটা আবার মনে করেন উল্টা ঢুকায় ইউটার্ন নিয়ে চলে আসছি মিরপুর 1-এর দিকে। যে আমার যদি এদিক দিয়ে একটু লেটও হয়, অ্যাটলিস্ট ব্যাপারটা কি আমার জ্যামে দাঁড়ায় থাকা লাগে না। এই রোডটাতে আমার জ্যামে দাঁড়ায় থাকতে হচ্ছে না, কিন্তু ওই কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে গেলে আমার প্রতিনিয়ত 4টা 5টা সিগন্যাল আমার জ্যামে থাকা লাগে। এই রোডের বাসগুলো বেয়াদব, যেমনটা দেখতেছেন। বাস ড্রাইভার গুলো খুবই বেয়াদব, একটা দুটো যাত্রীর জন্য এতগুলো মানুষ হয়রানি করে। কিন্তু রোডটা তারপরেও ক্লিয়ার থাকে, আল্লাহর রহমতে এই রোডে জ্যাম খুব কম পড়ে। ক্লিয়ার আমি সবসময়, আমি যখনই আসি আমি ক্লিয়ার পাই। দুই একদিন হয়তো বা কোনো আউটস্ট্যান্ডিং ইনসিডেন্ট যদি কিছু ঘটে যায়, সেটার জন্য অনেক লম্বা দীর্ঘ জ্যাম থাকে। ওটা সারা বাংলাদেশেই, মানে সারা ঢাকা শহরেই জ্যাম হয়ে যায় তখন, ওটা আলাদা হিসাব। কিন্তু নর্মালি ইউজুয়ালি আমি এটা ক্লিয়ারই পাই, কারণ আমার কোথাও দাঁড়াইতে হচ্ছে না। যেমন না যে আমি এখানে 1 মিনিটের বেশি 1.5 মিনিট দাঁড়াচ্ছি, এমনও কখনো হয় নাই আর কি, রেয়ার। যেখানে বাজারটা বসে, বাজারটা বসার কারণে আর কি মূলত ওদিকে চাপটা পড়ে। তাছাড়া রোডটা পুরোটাই ক্লিয়ার থাকে। আর আপনার কাজীপাড়া শেওড়াপাড়া রোডের কথা বলতে গেলে, ওইটা এতগুলা সাইড লিংক রোড আছে কাজীপাড়া শেওড়াপাড়াতে, যেটার কারণে ওটাতে এত পরিমাণে রিক্সা, কাজীপাড়া মেট্রো স্টেশন, শেওড়াপাড়া মেট্রো স্টেশন, এই দুইটাতে মানে দুইটা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকতেই আপনার লেগে যাবে 10 মিনিট। আপনার বাইক নিয়ে গাড়ির জ্যাম ঠেলতে ঠেলতে 5-7 মিনিট 10 মিনিটের মতো আপনার লেগে যাবে মেট্রো পার হইতে। এক একটা কাজীপাড়া পার হইতে 10 মিনিট, শেওড়াপাড়া পার হইতে 10 মিনিট, 20 মিনিট এখানেই নাই। আর এদিক দিয়ে আসলে 20 মিনিটে আমি অলমোস্ট শ্যামলী ক্রস করে যাই। আমার তেল একটু বেশি পড়ে, আমার সময় একটু বেশি লাগে, কিন্তু সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা ঢাকা সিটি, সেটা হচ্ছে জ্যাম। আমার সেই জ্যামে আটকায় থাকা লাগতেছে আমার, আমি জ্যামটাকে ক্লিয়ার করে পাস করে যাচ্ছি। এই দেখেন, এখানে একটা সিগন্যাল, একটা বাংলা কলেজের সামনে এখানে একটা লুপ আছে, ইউটার্ন আছে। ইউটার্নের এখান থেকে গাড়িটারি পাস হয়, ইউটার্ন নেয়, এই জায়গাটায় ছোট একটা সিগন্যাল পরে, এই যে সিগন্যালটা ছেড়েও দিল। খুব আহামরি তেমন কোনো সিগন্যাল, এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এরা বাসে ওঠে। আল্লাহ, আর একটু হলে মোটর সাইকেলটার সাথে চাপ লাগতো, বা মোটর সাইকেলের ক্ষতি হইতো, নাহলে ওই লোকটার নিজের ক্ষতি হইতো। আপনারা যারা এইভাবে মনে করেন হুটহাট করে বাসে ওঠেন না, এইভাবে দৌড়ায় ঝাপটায় বাসে ওঠেন, প্লিজ না, বাসে উঠবেন না। গাঁজা খাইছাস থেকে যখন নামবেন, বাসে উঠবেন, খুব সতর্কভাবে ওঠানামা করবেন ভাই। বাসগুলা আইসা এখানে যে দাঁড়াইছে, কেন দাঁড়াইছে জানেন? তারা যাত্রী পায় নাই, এখানে দাঁড়ায় তারা যাত্রী নিচ্ছে। আর যদি আমরাই লাফালাফি করে দূরে দূরে করে উঠি, তাহলে তো বাস আলাদার আর সাইডে ব্রেক করার দরকার নেই, তারা রানিং এর উপরে মানুষ উঠে নিয়ে চলে যাবে, তাদেরই সুবিধা। কিন্তু বিপদ যদি একটা ঘটে, অ্যাক্সিডেন্ট যদি একটা হয়, হইলে ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে আপনার, কি দরকার? তো যাই হোক, যেমনটা বলতেছিলাম রোড কন্ডিশনের কথা। তো কাজীপাড়া শেওড়াপাড়া রোডটা সবসময় একটা ঝামেলা, জ্যাম। এটা অ্যাভয়েড করে আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য আমি সবসময় এই রোডটা চুজ করি, এই দারুসালাম রোডটা চুজ করি। এবং তার সাথে মিরপুর রোড, দারুসালাম রোডের সাথে মিরপুর রোড অ্যাডজাস্ট, মিরপুর রোড এবং দারুসালাম রোড, এটা আমি ইউজ করি। এটা দিয়ে আমি তাড়াতাড়ি যেতে পারি, কারণ রোডটাতে শুধু কল্যাণপুর শ্যামলীর এই জায়গাটা দুইটা বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড দুইটার কারণে একটু হয়তো বা চাপ থাকে, ইউটার্নগুলিতে একটু চাপ থাকে। তাছাড়া এই জায়গায় তেমন জ্যাম নাই ভাই। আপনারা যদি কেউ মনে করেন তেল বাঁচাইতে চান, যে তেল বাঁচাবো, তাহলে ওই জ্যামের ভিতরে যাবো, তেল পোড়ান, সমস্যা নেই। কিন্তু আমি রিল্যাক্স ট্রেনে চলে যাবো। যারা এখনো কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে জ্যাম ফেলে যান, তারা একদিন ভাই একটু সময় হাতে নিয়ে, 5 মিনিট সময় হাতে বেশি নিয়ে এই রোডটা দিয়ে এসে দেখেন, রিল্যাক্সে আসতে পারে।
সিগারেট টানতেছে, সাইকেল চালাচ্ছে। ভদ্রলোক, মুখে দাঁড়িয়ে টাড়িয়ে সুন্দর আসছে। যদিও সে আমার সিগন্যাল দিছে, বাট আমার ব্রেক করতে তো সময় লাগবে। সিগন্যাল পেয়েছি, ব্রেকও করেছি, একটু সময় লেগে গেছে, অল্পের জন্য লেগে যায়নি। এটা রানিং রোডে একটা ইউ টার্ন, এই জায়গাটা এমনি গাড়ি স্লো আসে, তারপরে হট হট করে যেভাবে চলে আসে। এর আগেও একদিন এই জায়গা দিয়ে কি যেন একটা সাইকেল পার হচ্ছিল, আমি হঠাৎ করে খেয়াল করতে পারি নাই, একবারে কাছাকাছি এসে ব্রেক হয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের রাস্তাঘাটের। যে যেখানেই থাকেন, যেভাবেই বাইক চালান, যখনই বাইক চালান বা যে ভেহিকেলই চালান না কেন, সাবধানে চালাবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, রাস্তায় পাগলের অভাব নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।